যে জাতীয় নির্বাচন হচ্ছে সিদ্ধান্তকারী নির্বাচন, জাতির ভাগ্য নিয়ন্ত্রণের নির্বাচন। দেশে নির্বাচনের প্রসঙ্গ আসলেই সবার আগে ভেসে উঠবে বিএনপির নাম। তবে এবার নির্বাচনী সুরে একের পর এক কথা বলে যাচ্ছে আরেক শক্তিশালী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। সম্প্রতি দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন চায় জামায়াত। মঙ্গলবার রাজধানীর বনানী শেরাটন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন, এ বছরের ডিসেম্বর থেকে ২৬ সালের জুনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচন দেওয়ার পক্ষে। আমরা আমাদের অবস্থান ইতোমধ্যে পরিষ্কার করে জানিয়েছি। দেশের আবহাওয়ার কথা বিবেচনা করে আগামী বছরের এপ্রিলের মধ্যেই নির্বাচন হলে ভালো হয়। এছাড়া ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, নির্বাচনের জন্য সময় বেঁধে দেওয়ার কোনো অধিকার আমরা রাখি না। আমরা নির্দিষ্ট করে যদি বলেই দেই তবে সেটা সিদ্ধান্ত পর্যায়ে চলে যায়, কারণ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আমরা আমাদের মতামত এবং দাবি জানাতে পারি। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, তারা এখনোই আশা নিরাশার কথা বলতে চাচ্ছে না, বরং নির্বাচন কমিশনের পারফরম্যান্স আরও দেখে তারপর তারা এ বিষয়ে কথা বলবে। অন্যদিকে দলের নিবন্ধন বাতিলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা আমাদের অধিকার কেড়ে নিয়েছিল তাদের নিয়ে তেমন কোনো চিন্তা আমরা করিনি, তবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমরা চিন্তা করব। সবশেষ ফ্যাসিজম নিয়েও কথা বলেন জামায়াতের এই আমির। তিনি বলেন, জীবন বাজি রেখে যারা দেশ পরিবর্তনের জন্য লড়াই করেছিল তাদের লক্ষ্য ছিল ফ্যাসিজমকে বিদায় করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ফ্যাসিস্টরা দেশ থেকে বিদায় নিয়েছে ঠিকই, তবে ফ্যাসিজম থেকে গেছে, আর এর কালো ছায়া এখনো জাতির কাঁধে রয়ে গেছে। তারেক আজিজ, সময়ের আলো।